হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আজকের মার্কেটের বর্তমান যে সিচুয়েশনসটা রয়েছে সেই সিচুয়েশনসটা নিয়ে একটু ডিসকাশন করব। আমি অ্যাকচুয়ালি একটা জায়গায় একটু ট্রাভেল করছি, যে কারণে আমি আমার রেগুলার যে লোকেশনস থাকে সেখান থেকে অনেক দূরে, যে কারণে আমি কোনো নিজের সেট আপের মধ্যে ভিডিও অ্যাকচুয়ালি শ্যুট করছি না। তো সেই কারণে আজকের ভিডিওটা জাস্ট আমি আমার কম্পিউটার স্ক্রিনটা দেখাচ্ছি। তো যাই হোক, মেইন যেটা বিষয় যে আজকের মার্কেটটা মোটামুটিভাবে যথারীতি যে রেঞ্জের কথা আমরা বারবার বলেছি সেই রেঞ্জটাতেই মোটামুটিভাবে ফিক্সড রইল। অর্থাৎ আজকের মার্কেটটা ওই 24,500 থেকে শুরু করে 24,000 অবধি একটা রেঞ্জ তৈরি হয়েছে, যে রেঞ্জটা আমরা আমাদের অপশনের যে ডেটা সেই ডেটা থেকে দেখতে পাচ্ছি। তো সেই রেঞ্জটার মধ্যেই মার্কেটের আজকের ডেটেও মোটামুটিভাবে ক্লোজিং হলো, এবং এই ঘটনাটা যেটা ঘটছে, এই রেঞ্জটাকে মার্কেট যে রেসপেক্ট করছে, এই রেসপেক্টটা মোটামুটি শুরু হয়েছে 28শে এপ্রিল থেকেই, বা তার আগে থেকেই বলা যেতে পারে। মোটামুটিভাবে দেখতে গেলে 22শে এপ্রিল থেকে মোটামুটি এই রেঞ্জটার মধ্যেই মার্কেট মোটামুটিভাবে কনসলিডেট করছে। উল্টো দিক থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেটের মধ্যে ভিক্স অনর্গল বেড়ে চলেছে। ভিক্স বলতে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে আমাদের এই ভোলাটিলিটি ইন্ডেক্স বা ইন্ডিয়া ভিক্সের কথা বলছি। এই সিমিলারলি 22শে বা 24শে এপ্রিলের পর থেকেই আমরা যদি দেখি ভিক্স ক্রমাগতভাবে বেড়ে চলেছে, অর্থাৎ ইন্ডিয়া ভিক্স বা আমাদের এই ভোলাটিলিটি ইন্ডেক্স, যে কারণে আমরা মার্কেটের মধ্যে এইটা দেখতে পাচ্ছি যে বেশ ভালো রকমের একটা আনসার্টেনটি রয়েছে। এবং আজকের ডেটে আমরা যদি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকের দিকে তাকাই, তাহলে বেশ কিছুটা পরিমাণ সেল অফ হয়েছে, এবং এই ফিয়ারেই সেল অফ হয়েছে যে ভারতবর্ষ মোটামুটিভাবে পাকিস্তানের সাথে যুদ্ধের একটা বড় রকমের প্রিপারেশন নিচ্ছে, যার প্রমাণটা আমরা এই মক ড্রিলস থেকে পাচ্ছি। অর্থাৎ 7 তারিখ আগামীকাল ভারতবর্ষের প্রচুর শহরের মধ্যে এবং প্রচুর ডিস্ট্রিক্টে অ্যাকচুয়ালি মক ড্রিলগুলো অনুষ্ঠিত হবে, এবং এই মক ড্রিলের নিউজটা আসার পর থেকে আজকে সকাল থেকে ভিক্স মোটামুটিভাবে বাড়তে শুরু করেছে। এই যে বিষয়টা ঘটছে, এই বিষয়টা অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে আনসার্টেনটিকে ব্যক্ত করে, যেটা নিয়ে আমি লাস্ট কিছুদিন যাবৎ কনস্ট্যান্টলি বলে আসছি, এবং এই ভিক্সের চার্ট দেখেই সেই কথাগুলো আমি কনস্ট্যান্টলি বলে আসছিলাম। বিগত এই সময় যত আমার ভিডিও দেখবেন আমি একই কথা বলছি যে ভিক্স কোনো মতেই কুল অফ হচ্ছে না। ভিক্সের এই কুল অফ না হওয়াটা অ্যাকচুয়ালি মার্কেটের আনসার্টেনটিকে ব্যক্ত করে, যে কারণে মার্কেটে যা খুশি তাই পরিস্থিতি হতে পারে। এমন নয় যে মার্কেট ডাউনেই চলে যাবে, আমি সেটা বলছি না। এটাকে বলা হয় আনসার্টেনটি, এবং এটা কেন এই জিনিসটা হয় তার একটু রিজনটা বলি। এটা হচ্ছে ডেরিভেটিভ কন্ট্রাক্টের বা অপশনের প্রিমিয়াম এই মুহূর্তে সব থেকে হাইয়েস্ট জায়গায় ধীরে ধীরে যাচ্ছে। যত ভিক্স বাড়ে, অর্থাৎ ভোলাটিলিটি বাড়ে, অর্থাৎ আনসার্টেনটি বাড়ে বা অনিশ্চয়তা বাড়ে, তত আমরা দেখতে পাই অপশনের প্রিমিয়ামের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকে। এই যে প্রিমিয়ামটা বাড়ছে, অর্থাৎ এই মুহূর্তে ভোলাটিলিটি ইন্ডেক্স মোটামুটিভাবে 19-এর কাছাকাছি জায়গায় গিয়ে দাঁড়িয়ে, তো এই মুহূর্তে অপশন প্রিমিয়াম যথেষ্ট হাইয়েস্ট জায়গায় রয়েছে, যে কারণে আজকের মার্কেটের জন্য আয়রন কন্ডর ছিল খুব ভালো স্ট্র্যাটেজি, এবং খুব পিসফুলি ইজিলি আয়রন কন্ডর থেকে আজকে সেন্সেক্স এক্সপায়ারিতে আমরা পয়সা বানাতে পেরেছি, রাইট? তো যে বা যারাই আয়রন কন্ডর স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করেন এরকম হাই ভিক্সে, ডেফিনেটলি তারা পয়সা পান, ওকে, এবং দ্যাট ইজ ভেরি মাচ ইজি মানি। তো আপনি যদি সেই টাইপের জিনিসগুলো বা সেই টাইপের গেমগুলো এই পরিস্থিতিগুলোতে খেলতে পারেন, বা এই পরিস্থিতিগুলোতে এই টাইপ অফ স্ট্র্যাটেজিগুলো ইউজ করতে পারেন, আপনি কিন্তু ইজিলি পয়সা বানাবেন। যাই হোক, আজকের মার্কেটের জন্য আমরা দেখলাম মোটামুটি নিফটি 500-এর মধ্যে 32টার থেকে বেশি স্টক আমাদের 5%-এর থেকে বেশি ডাউন হয়েছে। এর মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপসাইডে স্টকের পরিমাণ অনেক কম, অর্থাৎ অ্যাডভান্স ডিক্লাইন রেশিও যদি আমরা দেখি সেখানে ডিক্লাইনের পরিমাণ যথেষ্ট বেশি, এবং মার্কেটের মধ্যে একটা প্রেশার তৈরি হয়েছে। সেই প্রেশারটা হচ্ছে যুদ্ধের এই যে আনসার্টেনটি রয়েছে, এই আনসার্টেনটি বা অনিশ্চয়তাকে কেন্দ্র করে। এছাড়া আরও 2-3টে ইম্পর্টেন্ট এই মুহূর্তে নিউজ রয়েছে,
যে নিউজগুলো মেবি হয়তো অনেকেই কভার করছেন না, বাট সেই সমস্ত নিউজগুলো মার্কেটের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। তো প্রথম কথা হচ্ছে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন যে রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন ইউএস এর এগেনস্টে মোটামুটি 1000 বিলিয়ন ডলারের যত গুডস তারা নেয় ইউএস এর কাছ থেকে অর্থাৎ ইম্পোর্ট করে, তার উপরে তারা কিন্তু বড় লেভেলের ট্যারিফ বাড়াতে চলেছে যদি ইউএস এর সাথে নেগোসিয়েশনের ডিলটা সম্পূর্ণভাবে ঠিক পথে না যায় এবং সেটা যদি ইউরোপিয়ান ইউনিয়নের ফেভারে না যায়। সুতরাং ইউরোপ এবং ইউএস এর মধ্যে এই যে ট্যারিফ যে বাতাবরণটা সেটাও কিন্তু কন্টিনিউ রয়েছে এই মুহূর্তে, এবং যেটার কিন্তু এফেক্ট একটা পড়তে পারে গ্লোবাল মার্কেটে। ওকে, আর সেকেন্ড যে বিষয়টা, ইউরোপিয়ান ইউনিয়ন আরেকটা বিষয় ডিক্লেয়ার করেছে যে তারা কিন্তু কার্বন ট্যাক্স, অর্থাৎ যে সমস্ত কান্ট্রিগুলো যে লেভেলের কার্বন এমিশন করবে, অর্থাৎ প্যারিস চুক্তিকে তারা কিন্তু যথেষ্টভাবে গুরুত্ব দিচ্ছে, যেটা ইউএসএ দেয় না। তো সেই কারণে ইউরোপ কিন্তু এরপর নিজেদের যে স্ট্রং হোল্ডটা আছে সেটা পৃথিবীর ওপর চাপাতে চলেছে, এবং যে কারণে তারা কার্বন ট্যাক্সটা কিন্তু পুট করবে প্রত্যেকটা গুডসের ওপরেই, এরকম তাদের একটা চিন্তা ভাবনা রয়েছে। তো এই জায়গাতে ভারতবর্ষের যে গভর্নমেন্ট আছে তাদের যেটা বক্তব্য, যে যদি ইউরোপিয়ান ইউনিয়ন এই কার্বন ট্যাক্সটা চাপায় ইন্ডিয়ার ওপর, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া রিটালিয়েট করবে এই বিষয়টা। সুতরাং জিও পলিটিক্যাল ফ্রন্ট থেকে দেখতে গেলে ট্যারিফ ওয়ার যেটা চলছে সেটা একদম যে থেমে গিয়েছে সেটা কিন্তু নয়। মানে এই মুহূর্তে বা আগামী দিনে আমরা ট্যারিফ ওয়ার কিন্তু আরো বেশি করে দেখতে পাবো, এবং সেই রিলেটেড বিভিন্ন রকমের আনসার্টেনটি কিন্তু মার্কেটে আসতে চলেছে আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ ছাড়াও। তো দেখা যাক মার্কেট কোন দিকে যায় বা কোন অ্যাঙ্গেলে যায়, বাট এই মুহূর্তে যদি আমাকে ইন্ডিয়ান মার্কেটের পরিস্থিতি বলতে বলা হয়, তাহলে যেটা সিচুয়েশনস, যে আমাদের ইকোনমি যে খারাপ স্টেজে ছিল, আরবিআই এর লিকুইডিটি পুশ থেকে শুরু করে গভর্নমেন্টের কিছু স্পেন্ডিং, এই সমস্ত বিষয়গুলো কিছুটা পরিমাণ মার্কেটকে স্বস্তি দিয়েছে, এবং যেটার ফল হিসাবে আমরা মার্কেটে কিন্তু লাস্ট 2000 পয়েন্টের একটা র্যালি দেখেছি বটম থেকে। তো এরপরে যেটা সিনারিও হতে চলেছে সেটা হচ্ছে যে আগামী দিনে এই যে মানে ইউরোপিয়ান ইউনিয়ন বলুন বা ইউএসএ বলুন, এদের মধ্যে কি টাইপ অফ ট্যারিফ ওয়ারটা যাচ্ছে সেটা একটা বড় আনসার্টেন বিষয়। আর সেকেন্ড যে বিষয়টা, এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে ভারতবর্ষের জন্য, সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের সিচুয়েশনসটা কোন দিকে যাচ্ছে। বিকজ মার্কেট এই জিনিসটা মনে করছে, বা মার্কেটের যে ডেটা রয়েছে, বিশেষ করে ভিক্সের ডেটা বা অ্যাডভান্স ডিক্লাইন রেশিও থেকে শুরু করে সমস্ত কিছু, সেইগুলো একটা জিনিসই বলে যে মার্কেট কিন্তু এই যুদ্ধ বা কোন একটা খারাপ সিচুয়েশন যে হতে চলেছে সেই বিষয়টার কিন্তু পূর্বাভাস কন্টিনিউয়াসলি দিয়ে চলেছে, এবং এটা কিন্তু ডেটার মধ্যে দিয়ে চলেছে। বাট এর মানে এই নয় যে এখান থেকে মার্কেট একদম ধরাস করে ফল করে যাবে বা এখান থেকে রাইজ করে যাবে, সেই বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে এটা কিন্তু ভোলাটাইল থাকবে। ভোলাটাইল বলার মানে হচ্ছে যেটা ডাউনও যাবে আপও যাবে, আপস ডাউনস এর মধ্যেই থাকবে, অর্থাৎ একটা সাইডওয়ে টাইপের বিহেভিয়ার দেখার প্রবণতা কিন্তু যথেষ্ট বেশি। ওকে, সো আগামী দিনে এই টাইপের মার্কেট বা মার্কেট ভোলাটিলিটি কিন্তু আমরা দেখব, সেই রকমই একটা বিষয় কিন্তু আপনি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করবেন। ওকে, যাই হোক, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।